হ্যালো এভরিওয়ান, আমি এসে গেছি আমার বাড়ির পুজোর ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। তো রাত্রেবেলা আবার সবাই মিলে এখানে কাটাকাটি করে নেওয়া হচ্ছিল, কারণ যেহেতু বেশ 100 জনের কাছাকাছি লোক ছিল, তাই আয়োজনটা আগের দিন না করলে হতো না। তারপর আমি যথারীতি সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেছি। তোমরা একটু জানিও আমাকে কেমন লাগছে। তারপর আমাদের সকাল সকাল বাউন ঠাকুরও এসে গেছিল, তো সব জোগাড় যন্ত্রী আমরা করে দিয়েছিলাম। তারপর পুজোয় বসে পড়েছিল ঠাকুর, আর এখানে বাবা আর কাকা সংকল্প করছিল। তারপর আমি চলে এসেছিলাম যেখানে রান্না বান্না হচ্ছে সেই দিকে দেখতে, কারণ সকাল থেকে আমার আসার সেরকম টাইম হয়নি। এসে দেখলাম এখানে ভেজিটেবিল চপ ভাজা হচ্ছে, সেটারই আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। তারপর চলে এসেছি দুপুরবেলা এখানে খাওয়ার দিকে, সবাই খেতে বসে পড়েছিল। চেক করতে এলাম, সকাল থেকে আমি পুজোর দিকে ব্যস্ত ছিলাম, তো ততক্ষণে পুজো মিটে গেছিল। তারপর একদম ৩টের সময় আমি খেতে বসে পড়েছি। মেনুতে ছিল ভেজিটেবিল চপ, কড়াইশুঁটির কচুরি, ডাল, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এভাবেই আমাদের পুজোর দিনটা শেষ হলো। এটা ছিল তার পরের দিন, যেদিনকে আমাদের ঠাকুর চলে যাবে। তো ওইদিন মা আর কাকিমা মিলে এখানে বরণটা সেরে নিচ্ছিল। আমরা ঠাকুরকে আসলে বিসর্জন দিই না, কারণ লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে কখনোই বিসর্জন দিতে নেই। এই ঠাকুরকে হচ্ছে আমরা বসিয়ে দিয়ে আসবো, সেই মতো আমরা প্রত্যেকবার যেখানে যাই সেখানেই ঠাকুরটাকে রাখতে গিয়েছিলাম। তো এবছরের মতো আমাদের পুজো এখানেই শেষ হচ্ছে। তো সবাই মিলে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিলাম। সো গাইস, আজকের মতো এখানেই টাটা।